তো এখন আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ, অর্থাৎ যে মেটালগুলো সাধারণত ইম্পর্টেন্ট মেটাল, যেগুলো কাজে লাগে আমাদের সচরাচর সিলেবাসে আছে, সেই মেটালগুলো কতটা রিঅ্যাক্টিভ, অর্থাৎ কতটা সহজে অক্সিডাইজড হতে পারে, বা কত সহজে কেমিক্যাল রিঅ্যাকশনে বা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ হতে পারে। আর অক্সিডাইজ মানে হচ্ছে জারিত হতে পারে, অর্থাৎ নিজে জারিত হবে এবং অন্যকে বিজারিত করবে, তার এটা হচ্ছে শ্রেণী। এর মধ্যে হাইড্রোজেনটাকে স্ট্যান্ডার্ড বা হাইড্রোজেনের সাপেক্ষে আলোচনা করা হয়, অর্থাৎ হাইড্রোজেনের যে জারিত হওয়ার যে ক্ষমতা সেটাকে 0 ধরা হয় বা 1 ধরা হচ্ছে। তো এখানে এটা মনে রাখতে হবে, হাইড্রোজেনটাকে ধরা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ 1, এবং তার সঙ্গে সঙ্গে আমার তাতে বেশি বা কম যেগুলো আছে সেটা দেখতে হয়। সবথেকে বেশি যেটা আছে যে পটাশিয়াম, সহজেই রিঅ্যাকশন করে নেয়। সোডিয়াম, জানো তো নিশ্চয়ই। এখানে ক্যালসিয়ামও থাকার কথা, ক্যালসিয়াম ঢুকিয়ে নাও। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত যে অ্যালুমিনিয়াম আছে, এগুলো মনে রাখতে হবে। সাধারণত এটা মনে রাখার জন্য তোমরা কবিতা বা কিছু নিজের মতো করে মনে রাখবে। তো আমি যেভাবে করতাম, সেখানে এই সিরিজে সে সঙ্গে ম্যাচ অতটা নেই। বিভিন্ন বই একটু এলোমেলো থাকে যেটা দেখেছি, কিন্তু সাধারণত ওটা এরকমই। যেমন আমরা যদি করি যে প্রথমে কে আছে, তো কে মানে কেদার, তো এইভাবে মনে রাখি। কেদার, তারপরে দেখো এনে আছে, অর্থাৎ একসঙ্গে বললে কেদারনাথ। তো কেদারনাথ মানে কে আর এনে হয়ে গেল। কেদারনাথ, কে, মালি, আলু, জারা, মানে জেরেন, আলু, জারা। আচ্ছা, এখানে এটা নিয়ে নিই, এটা নিই, আলু, জারা, फीके नीके से पकाता है, क्यों है आलू ऐसे पकाता বা পাকাতে। তো এইভাবে মনে রাখতে পারো তোমরা নিজের মতো কবিতা করে, যেটাকে নিমোনিক্স বলে, নিমোনিক্স তৈরি করে। তো নিচের দিকে যারা আছে তারা লিস্ট রিঅ্যাক্টিভ, আর উপর দিকে যারা আছে মোস্ট রিঅ্যাক্টিভ, সবথেকে বেশি তড়িৎ ধনাত্মকতা, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি উপরের দিকেরগুলো, অর্থাৎ তড়িৎ ধনাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা কম। যত নিচের দিকে নামবো তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, অর্থাৎ তড়িৎ ধনাত্মকতা কমবে। এবং ধরো এদের যদি অক্সাইড বা কোনো লবণ থাকে নিচের কোনো মেটালের, তো উপরে মেটাল এর সংস্পর্শে আসলে সে কী করবে, ওকে রিপ্লেস করে দেবে। যেমন কপার নিচে আছে, তো কপার সালফেট, তার উপরে যেই থাকে না কেন, আমি কপার সালফেটে যদি আমি আয়রন যোগ করে দিই, আয়রন, তাহলে আয়রন কী করবে, কপারকে রিপ্লেস করে দিয়ে আয়রন সালফেট তৈরি করে দেবে। Fe2SO4 হোল 3 বা FeSO4, Fe2SO4 হোল 3 হবে ফেরিক সালফেট। তো এরকমভাবে রিপ্লেস করে দিতে পারে। তো এটা মনে রাখবে, আমি আরেকবার বলে দিচ্ছি, বা তোমরা রিভিউ করে ঘুরে চালিয়ে এটা দেখে নিতে পারো। केदारनाथ के माली आलू जरा फीके नीके से पकाता है, क्यों है आलू ऐसे पकाता। তো এইভাবে মনে রাখতে পারো তোমরা। তো এখানেই ভিডিও শেষ করছি এটা। তো উপরে যেগুলো খুব সক্রিয়, মাঝেরগুলো মাঝামাঝি, নিচেরগুলো কম, যে লেস রিঅ্যাক্টিভ, এটা হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ। থ্যাংক ইউ।